হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2025-এর আমার এটা প্রথম ভ্লগ। তবে এই 2-3 দিন আগে শেষ হওয়া 2024-এর দুখানা ভ্লগ আমার কাছে এখনো রয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভ্লগ। এই দিনে আমার ঘরের অ্যাম্বিয়েন্সটা এত কোজি, এত অ্যাস্থেটিক ছিল, সেটাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই। ভ্লগটা যখন শুরু করছিলাম তখন তো এরকম কিছু হবে আমি ভাবিনি, কিন্তু আফটার দ্যাট মানে যখন সাজানো হয়ে গেল আজকে আমার ক্রিসমাস ডেকোরেশনটা, আমার ঘরটাকে আমার নিজের খুব পছন্দ হয়েছিল। তোমাদের বলে রাখি, আমার জীবনেই প্রথম আমি আমার ক্রিসমাস ট্রিকে সাজাচ্ছি। ক্রিসমাস ট্রি আমি ঘরে এনেছি এবং তার ডেকোরেটিভ আইটেমগুলোও এনেছি। এই তো আজকে সন্ধ্যাবেলা নীল আর আমি গেছিলাম বেশ কিছু বাজার করতে, সবজি বাজার করতে, যেগুলো ছিল না ঘরে। তো যেতে যেতে দেখছিলাম চারিদিকে প্রচুর দোকান বসেছে এবং তাতে নানান ধরনের ক্রিসমাস ট্রি ডেকোরেশন সাজানো। আমি বললাম যে চলো না, আজকে না একটা কাজ করি, আমরা বেশ কিছু জিনিস নিয়ে যাই, একটা ক্রিসমাস ট্রিও নিয়ে যাই, সেখানে আমরা ডেকোর করব আজকে। আমি জানো তো ছোট থেকে কখনো করিনি। নীল বললো কি বলছো, ছোট থেকে কখনো করোনি? তাহলে তো এই বছর করতেই হবে। তুমি যদি আমাকে আগে বলতে যে তুমি কখনো ডেকোরেটিভ আইটেম দিয়ে ক্রিসমাস ট্রি ডেকোর করোনি ক্রিসমাসের আগের দিন, তাহলে আমি আগের বছরই তোমাকে এই ট্রি এনে দিতাম। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমাদের একটা ট্রি কেনা হয়েছে। এই বড় ট্রিটা, যেটা মানে ক্রিসমাস ট্রি আর কি, সেটার দাম নিয়েছে 250 টাকা। আর যে ছোটো ছোটো এই জিনিসগুলো ডেকোরেটিভ আইটেমগুলো এনেছি, এই বক্স থেকে যেটা খুলছি মেনলি, সেটার দাম নিয়েছে 100 টাকা, এই বক্সটার দাম। আর আগের যেটা ওই দেখো বাঁদিকে যে একটা বেল আছে উইথ দ্য ডিয়ার, হ্যাঁ ডিয়ারের সাথে যে বেলটা আছে, ওটার দাম নিয়েছে 70 টাকা। আর তাছাড়াও আমি একটা টুনি লাইট এনেছি, ওটা 90 টাকা দাম নিয়েছে, মানে ওটা হচ্ছে ওয়ার্ম লাইট দেবে। তো এই হচ্ছে আমার ডেকোরেটিভ আইটেম। তবে দোকান থেকে কিনে আনার সময় আমি আজকে যে ডেকোরেটিভ আইটেমসগুলো প্লাস যে গাছটা কিনে এনেছি, সেটা আমার একদম পছন্দ ছিল না। আমার পছন্দ ছিল এর থেকেও বড় একটা ক্রিসমাস ট্রি। সেই ক্রিসমাস ট্রিটায় না কোনো রকম এরকম পাতা ফাতা দেওয়া নেই। সেই ট্রিটা বানানো হয়েছে, পরে বলল, একটা পিচ বোর্ড দিয়ে। একটা পিচ বোর্ডকে ওরকম চোঙের মতো করে তার উপরে না ছোট ছোট সাদা সাদা এবং গ্রিন গ্রিন ঝালর দিয়ে পুরো ওই পিচবোর্ডটাকে মানে রোটেট করে করে বানানো হয়েছে। আর তারপর তার উপর দিয়ে টুনি লাইট এবং চার্মসগুলো, এই ডেকোরেটিভ চার্মসগুলো লাগানো হয়েছে। তার দামও ছিল আবার অনেক বেশি, 1200 টাকা ছিল। তবে দাম দিয়ে আমি কিনেও আনছিলাম, কিন্তু আমি যে বললাম না ট্রিটা অনেকটা বড়, এইটাকে এই ক্রিসমাস ইভটা কেটে যাওয়ার পর স্টোর করাটা খুব সমস্যা। এই যে এই গাছগুলো আজকে আমি এনেছি, এই গাছগুলোকে যেমনভাবে বেঁধে ওরা দিয়েছিল, সেরমভাবে বেঁধে আমি পরের বছরের জন্য স্টোর করতে পারলেও সেই 1200 টাকার গাছটাকে আমার স্টোর করা হয়েছে তো প্রচণ্ড চাপের, কারণ এখানে তো ফ্ল্যাট, এবার ফ্ল্যাটে তো এমনিই জায়গা কম। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, চলো আমরা এবার একটু রান্না করে নিই। আজকে জানো তো আমি প্রথম একটা রাইস কুকার ইউজ করবো, এটা হচ্ছে 11 রাইস কুকার। আমি ঠিক করেছি এটার মধ্যে আজকে ভাত মাংস দুটোই রান্না করব। এখানে অনেক কিছু অপশান আছে, হোয়াইট রাইসের, ব্রাউন রাইসের, এখানে তুমি পরিচও বানাতে পারো, স্টিমেও ভাত বানাতে পারো, স্লো কুকও করতে পারো, সব রকম। তার মধ্যে একটা এই বাসন হচ্ছে এই ননস্টিকের এই বাসনটা, এটা দেখতে এত সুন্দর। আরেকটা আছে এর মধ্যে, সেটা হচ্ছে একটুখানি হাজরিওয়ালা বাসন, মানে এখানে আলু সেদ্ধ করতে পারবে, ভাত করতে পারবে। একটা মেজারমেন্ট কাপ আছে, দুটো হাতা আছে, একটা ফ্ল্যাট হাতা আর একটা হচ্ছে তোমার কিছু তোলার ডাল ফাল তোলার হাতা। তো এই হচ্ছে আমার সেই মিষ্টি রাইস কুকারটা, 3 লিটার এর মধ্যে ক্যাপাসিটি, কিন্তু বললে হবে না। সো এটা ডিট্যাচ করা যায়। দেখো এই বাসনটাকে তুলে দেওয়ার পর নিচেই হিটিং টুল, ভাত যখন করব তখন এখান দিয়ে স্টিম উঠবে। এটা আবার সুন্দর করে বের করে পরিষ্কারও করা যায়, মানে খুব ইজি জানো তো এটাতে, এটা অ্যাক্সেস করা আর কি। আর নিচে এই সাদা অংশটা স্টিম জমা হয়। তো যাই হোক, আমি আগে ভাত করব, আমি তোমাদের সামনেই করছি। আমি চাল ধুয়ে রেখেছি, এখানে এখন চালটা দিয়ে দিচ্ছি। যতটুকুনি আমাদের রাতের খাবারের জন্য লাগবে সেইটুকুনি চাল দিলাম আর কি, ধুয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে, মানে যতটা চাল তার থেকে ডাবল জল। তো জল দিয়ে দিলাম, জলটা কিন্তু নিচের ওই পাত্রটাতে পড়ে গেল। হ্যাঁ, ভাতটায় কিন্তু মাড় যেগুলো হবে, আলাদা করে কিছু মাড় হবে না, ওই নিচেই স্টিমে স্টিমে ভাতটা হবে। আর দেখো ভাতটা কি ঝুরঝুরে হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে, 15 মিনিটে হয়ে গেছে ভাত। কি সুন্দর ঝুরঝুরে ভাত, একদম গরম। আর এটাকে যদি গরমও রাখতে চাও তাহলে ওখানে একটা অপশান দেখালাম না, ওই অপশানে তুমি এটা স্টিমে একটু ভাপে রাখতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, ভাত হয়ে গেছে। এবার আমি বললাম মাংসটাও করব। আমার সব মশলা এখানে বেটে, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব এখানে আমি মিক্স করেছি। ফুটছে মশলা, এরপরে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা কুক হয়ে যাওয়ার পর আমি এখানে দই দিয়ে আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই মশলাটার মধ্যে আমি এবার
দই আর গোলমরিচ মেশানো চিকেনটাকে ঢেলে দেবো আর ভালো করে নেড়ে দেবো। আজকে আমার আর রান্না করতে ইচ্ছা করছে না, আমার তারা এখন ক্রিসমাস ট্রিটা সাজানোর, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্না করেছি। আর রাইস কুকারটাতে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়েও গেছে, ঢেলে দিয়েছি এখন চিকেন। বাবা এটা এখন হয়ে যাবে, মানে মোটামুটি 25 মিনিটস এটাকে ঢাকা দিয়ে রেখেছি। 25 মিনিট পর যখন খুললাম, এই দেখো উপরে কত তেল। তোমরা তো প্রথমেই দেখলে আমি কোনো তেল দিয়ে আজকে রান্নাটা করিনি, আমাদের দুজনের হেলথের কথা ভেবে আমি তেল দিয়ে রান্না করি না। যাই হোক, ভালো কুক হয়েছে, সুন্দর। এখন আমি নীলকে খেতে দিয়ে দিই। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমি অবভিয়াসলি এই প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চেক করতে পারো। আমরা আবার চলে এসেছি খেতে এখন ক্রিসমাস ট্রিটাকে সাজাতে। ওখানে অনেক রকম টুনি লাইট ছিল, সাদা ছিল, ব্লু ছিল আর ওয়ার্ম ছিল। তো আমি ভাবলাম যে না, ওয়ার্মটাই নিই, ওয়ার্ম কালারটা আমার প্রচণ্ড পছন্দ। সাদা দিলে আমার মনে হচ্ছিল না যে বেশি ভালো লাগবে আমাদের ঘরের সাথে, কারণ আমাদের ঘরের তো প্রত্যেকটা দেওয়ালই সাদা। তো আমি ভাবলাম যে না, মানে ওয়ার্মটাই নিই, ওয়ার্মটাই আমার ঘরের সাথে বেশি ফুটবে, আমার নিজেরও বেশি পছন্দ, সেটা তো আছেই। যাই হোক, এবার আমরা মানে টুইন লাইট লাগানো তো হয়ে গেছে, এরপরে আমরা চার্মসগুলো একে একে লাগিয়ে নিই। আমি যদিও নীলকেই লাগাতে বলেছিলাম, কারণ আমি ওর কাছ থেকে প্রথমবার শিখে নিচ্ছিলাম যে কিভাবে কি ও করছে, অন্য কোনো নিয়মও থাকতে পারে। Sing the back song before welcome in the winter wonderland. বুঝে গেছো, এরপর থেকে তোমরাও যতবার ক্রিসমাস ট্রি সাজাবে সুন্দর সুন্দর ক্রিসমাসের গান গাইবে আর সাজাবে, ঠিক আছে? এখানে তো হরিণটা আছে, বউটা তো সামনে দিকে আছে, কিন্তু এটা ঠিক লাগায়নি ওরাই। না না, একদম লাস্ট টাচ আপ দেওয়া চলছে এখন গাছে। এই হরিণ শুদ্ধ বেলটা, তাতে ওই যে চেরি চেরিওয়ালা বো আছে, ওইটা লাগানোর পরই কিন্তু মেনলি আমাদের ক্রিসমাস ট্রিটা পুরো ডেকর করা কমপ্লিট হলো। এখন পুরোপুরি দেখার পালা যে আমাদের এই ক্রিসমাস ট্রিটাকে দেখতে কেমন লাগছে। এখন তো ঘরের লাইট জ্বলছে, একবার দাঁড়াও তোমাদেরকে ঘরের লাইটটাকে অফ করে দেখাই, তাহলেই বুঝতে পারবে। দেখেছো কি সুন্দর লাগছে আমাদের এই গাছটাকে, আমি সত্যি ভাবিনি এত সুন্দর লাগবে গাছটা সাজালে। বাইরে যখন মানে দোকান থেকে কিনছিলাম তখন তো মোটামুটি লাগছিল গাছটাকে দেখতে, অতটা বেশি ভালো লাগেনি, কারণ এই 1200 টাকার গাছটাই আমার চোখের মধ্যে লেগে আছে। কিন্তু বাড়ি আনার পর এই গাছটাও দেখতে কম সুন্দর লাগছে না। আজকে আমার দিনটা, মানে এই ক্রিসমাসটা এত দারুণ করে শুরু হলো, 12টা কিন্তু রাত বেজে গেছে, মানে দুর্দান্ত। বাইরের দেখো, বাইরের টুনি লাইটগুলো যেগুলো আমি দিওয়ালিতে লাগিয়েছিলাম ওইগুলোকেও জ্বালিয়ে দিয়েছি। আজকে সারা রাত ভাবছি এই ঘরে আমার ক্রিসমাস ট্রির লাইটটা আর বাইরের ওই টুনি লাইটটা দুটোই জ্বালানো থাকবে। তোমাদের শুয়ে পড়ার আগে একটা জিনিস দেখিয়ে যাই, এই দেখো রাত 1:45 বাজে, আমার কিন্তু কেক বেক করা কমপ্লিট। আর এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, এটা কালকে কাটিং করা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখতে সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল। আর এই পুরো কেকটা জানো বিস্কিট দিয়ে তৈরি, বিস্কিটটাকে ভালো করে স্ম্যাশ করে মানে গ্রাইন্ড করে এটা তৈরি করা হয়েছে। যাই হোক, এখন হালকা হালকা গরম আছে, আমি শুয়ে পড়ার আগে আমি একটা মোজা ঝোলাবো। আমি যখন ক্রিসমাস ট্রি প্রথমবার সাজিয়েছি, আমি মোজাটা প্রথমবার ঝোলাচ্ছি না, বাট হ্যাঁ আমি আজকে মোজাও ঝোলাবো, তো আমি এটা মোজা ঝুলিয়েছি। দেখি কালকে সকালে কিছু পাওয়া যায় কিনা। গুড মর্নিং, আজকে সকাল হয়ে গেছে। আমি মোজাতে তো কিছু পাইনি, কিন্তু মোজার নিচে আমার একটা গিফট রাখা ছিল, এইটা কিন্তু আমি দেখে নিয়েছি। মোজার ওপরে মানে মোজার সাইডে যে কখন গিফট দিয়েছে সেটা আমি জানি না, রাত্রিবেলা নীলই দিয়েছে, নীল সানটাই দিয়েছে। এটা ভালো একটা লিপস্টিক আমি পেয়ে গেছি লরিয়ালের। আমি ভালো করে খুলে দেখলাম, লরিয়ালে যে ইনফলিবল লিপস্টিকটা আছে ওইটাই পেয়েছি। গিফট দিলে কেন?
ওপর থেকে কেকটাকে স্প্রিঙ্কল দিয়ে সাজানো হয়েছে, আর এটা আমি আমার ক্রিসমাস ট্রির নিচে রেখেছি। এর সাথে আমি কটা ফটোও তুলেছি, আমি তোমাদের সাথে সেটা ইনস্টাগ্রামে শেয়ার করব, ঠিক আছে? আমার ফটোগুলোও আমার খুব ভালো লেগেছে। আজকের এই সকালটা আমার দুর্দান্ত শুরু হয়েছে, মানে কালকে রাত থেকে গাছটা সাজানোর পর থেকে আমার দিনটা এত ভালো লাগছিল যে দেখবে ঘর ঠর একটু সুন্দর সাজানো গোছানো হলে না মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই গিফটটা পেয়েই আমি একটা মানে ক্রিসমাসের জামা পরে নিয়েছি। এই ক্রিসমাসের জামাটায় একটা প্যাঁচা, এই প্যাঁচাটা টুপি পরে আছে, নাকটা আবার প্যাঁচাটার তোমার ক্যারট। এখন তো ব্রেকফাস্ট করার পালা। আজকে সারাদিনে আমাদের তেমন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, ঘরেই থাকবো। তো তার থেকে ভালো একটা ডিজনিতে আমরা একটা মুভি চালিয়েছিলাম, এটা হচ্ছে বেসড অন পেটস, মানে ডগসের ওপর মেনলি বেসড। তো ওইটা দেখলাম সারাটা দুপুর ধরে। তারপরে আমি সন্ধ্যাবেলায় ওই লিপস্টিকটা পরে আর ওই সেম জামাটা পরে একটু রেডি হয়েছি। আমার দিদার বাড়ি যাওয়ার আছে, বেলঘরিয়া যাব, দিদাকে কিছু জিনিস দেওয়ার আছে। তো তার জন্যই রেডি হয়ে আমি আর নীল বেরিয়ে যাচ্ছি। এই ঘরটাতে আজকে সন্ধ্যা থেকেও লাইটটা জ্বলবে, আমার এত ভালো লাগছে। আমার ঘরটা কি বলবো, আমার ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তো এখন 5:45 বাজে, আমরা রেডি হয়ে দিদার বাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন একটু দিদার বাড়িতে গিয়ে বসবো, গল্প করব। রাজস্থানে কি করলাম সেসব গল্প তো দিদাকে বলাই হয়নি, দিদা তো সবই ফোনে দেখেছে আমার ভ্লগসগুলো। তো ভ্লগগুলো দেখে দিদা খুব এক্সাইটেড, এবার চাইছে যে আমার মুখ থেকে সব শুনবে। এই যে নীলকে এখন যে জ্যাকেটটা পরে দেখছো, এই উডেন কালারের জ্যাকেটটা, এটা নীল আর কি রাজস্থান থেকে নিজের জন্য কিনেছে। এই একটাই জিনিস কিনেছে ও, এটা হচ্ছে উটের চামড়ার এই তোমার জ্যাকেটটা ভীষণ গরম হয় কলকাতার ঠান্ডায়, মানে বাইক চালানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা খুব ভালো একটা জ্যাকেট, এটার দামে নিয়েছি 3000 টাকা। দেখেছো, গল্প করতে করতে আমরা বেলঘরিয়াও চলে এসেছি। আমার দিদার বাড়ির গলিটা তো তোমরা এতদিনে সবাই চেনো। তো আমি দিদার বাড়িতে এসে গেছি, এখন দিদার বাড়িতে বসবো, একটু চা খাবো, তারপরে সমস্ত গল্প টল্প বলে দিদার জন্য কিছু জিনিস এনেছি, ওই জিনিসগুলো দিদাকে দেবো রাজস্থান থেকে যেগুলো নিয়ে এসেছি। তারপরে আমরা বেরোবো। দিদার বাড়ি থেকে যখন বেরোই তখন ঘড়িতে বাজে রাত 10:15। আমি ভাবলাম যে না, আজকে সারা সন্ধ্যাটা গল্প করেই কাটলো, কোথাও ঘুরতে টুরতে গেলাম না। আর বাড়ি যাওয়ার পথে সোদপুর যেহেতু পড়বেই, তাই যদি একটু পানিহাটি উৎসবে ঢোকা যেত খারাপ হতো না। 10:51 বাজে তখন, সবাই মেলা থেকে বেরিয়ে যাচ্ছে, সমস্ত দোকান প্রায় বন্ধ হওয়ার মুখে। আমি গিয়ে উঠলাম তখন সেই পানিহাটি উৎসবে। যেইটুকুনি দেখা যায় সেইটুকুনিই দেখে যাব আজকে, কারণ নীলকে তো রোজ রোজ আমি বের করতে পারবো না। তো এই পানিহাটি উৎসবে গিয়েই দেখলাম একটা কেকের শপ, সেখানে গ্লাস কেকস পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি যেমন দেখা তেমন, আমার তো একটা গ্লাস কেক চাই। তো আমি একটা কফি গ্লাস কেক কিনে নিলাম সেই মেলা থেকে। আমি একটা ছোট জার নিয়েছিলাম, সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো। সো ওই ছোট জারটার দাম নিয়েছিল 70 টাকা, আর এই বড়ো জারগুলো ছিল 100 টাকা করে। কিন্তু বড়ো জারগুলোর মধ্যে কফি ফ্লেভারটা ছিল না, তাই আমি নিইনি। ব্লুবেরি আমার অত ভালো লাগে না। গানও হচ্ছিল বেশ একটা কারুর, কিন্তু আমি কার জানি না। তো মেলায় যাবো আর ঘুগনি খাবো না, তাই একটা প্লেট নিলাম। যদিও মেলার ঘুগনির সেই স্বাদটা খুব একটা ভালো ছিল না। তারপরে একটুখানি ঘুরলাম, ঘুরে তারপরে বেরিয়ে চলে এলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, 31st ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।